ভালোটা লাই লাগতো তাহলে কি তুমুকে ছিঁড়ে তো জিতিসলাম। দেখো বাহা, এমন কথা বলতে নেই। এরকম করে বলছো কেন? যদি আজকে আমি তোমাকে আমার সঙ্গে নিয়ে যেতাম তাহলে কেমন দেখাতো বলো তো? পলাশবনি সবাই তোমাকে এত ভালোবাসে, আর তাদের সকলের সঙ্গে এরকম অনাত্মীয়র মতো ব্যবহার করা যায় বলো? মোটে তোকে ছাড়তে মনটাই চেয়েছিল। বাবা, এলো বর্ষহাগী বউ আমার। বরকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারে না। মু যদি বর্ষ আগে হয়েটা থাকি তাহলে কি তোর কোনো অসুবিধা তো আনছিল কি? লাল কিসের অসুবিধাটা আছে? ফির মুখে ভাঙানছিস তো? লালা ভেঙাঞ্চি কোথা কি? ও শুধু তোর মতো তোর ভাষাতে কথাটা বলার চেষ্টা তো করছি। ভালোটা হবে ক্লাই, কিন্তু বুলাটা দিচ্ছি না, খারাপই হলো। এখন তুমি আস্তে আস্তে বাড়ি যাও, আমাকে এগোতে হবে। ট্রেন ধরতে গেলে সন্ধ্যা হয়ে যাবে, স্টেশন অনেকটা দূরে। ঠিক আছে, মজাচ্ছি। দাঁড়াও দাঁড়াও, কি হলো? খুব মন কেমন করছে? ছাড় কিনে কি বোকার মতো। আচ্ছা, তেমন হলে তুমি কালকের দিনটা থেকে পরশুদিনকে ফিরে এসো, কেমন? আরে বাবা, তুমি এরকম করলে আমার পড়াশোনা থেকে চলে যেতে ভালো লাগবে বলো? একটু দিন ঠিক আছে আলা, তো রঞ্জন বাবু তোকে ভুল না যে কাউকে কিছু বলার নেই বাবা, আমার কাজটা আমার রেসপন্সিবিলিটি। এই যে দেখো না, আমরা কালকে না এসে পোস্টপোন করে আজকে এলাম, এমার্জেন্সি এসে গেল, তাই তো? ঠিক সেরকম ভাবে কালকে কলকাতা আমার একটা জরুরি কাজ আছে, তাই আজ যেভাবে হোক আমার কলকাতা পৌঁছানোটা খুবই জরুরি। মোর একটা কথা আনছে কি? মু তো এখন তোর কাজটাতে থাকবো ক্লাই, তার লেগেই বলছি তো, কিন্তু নতুন করে ফিরে কোনো ঝামেলায় জড়াসলা। ও দিদিমণির ব্যাপারটা নিয়ে মোরা আর কিছু করতে তো চাইলা। ওই ব্যাপারটা এখন তোমার বা আমার কারোর হাতে নেই বাহা। এ কথার মানে? মানেটা খুবই সোজা। আমি জানতাম তুমি আমাকে এই কাজটা করতে বাধা দেবে, তাই যখন কাল এখানে আসা হলো না তখন আমি থানায় গিয়ে ওদের নামে ডায়েরি করে এসেছি। তো এত বড় কামটা করলে মুখে লাভ হলে? আর মুঝে সেদিন অত বড় কড়া করে সকলের কাছে বললাম যে মোর মরদের করতে মোর জোরটো আনছে, থানা পুলিশ তো করতে দিব ক্লাই? এত কিছু ঘটার পরে যদি আমি চুপ করে থাকতাম তাহলে আমি নিজেকে নিজে ক্ষমা করতে পারতাম না বাহার। নিজের চোখে নিজের ছোট হয়ে যেতাম, আর এইভাবে বেঁচে থাকার থেকে আমার কাছে মরে যাওয়াই ভালো। কি বলতে লেগেছিস তো? এই সময় এখানে দাঁড়ায় নিসব কোথায় লাভ হলে চলছে খেলা? দেখো বাহা, একটা কথা, কেউ যদি প্রতিহিংসা পরায়ণ হয়ে বারবার আমার স্ত্রীর গায়ে হাত দেয়, তাকে আমি বারবার শেয়ার করবো তা তো হয় না। আর আমি তো কোনো অন্যায় করছি না, আমি তো আইনের পথে হাঁটছি। তারা যদি চায় তাহলে তারা প্রুভ করুক, তারাও প্রমাণ করুক যে তারা নির্দোষ, কোনো দোষ করেনি। মো এই সকল কিচ্ছু কোনোদিনের লিখে চাইলাই উঠছে বাবু। তুমি না চাইলেও ওরা চেয়েছে। এক পক্ষের চাওয়া না চাওয়ার উপরে সবটা নির্ভর করে না বাহা। এনিওয়ে, এসব নিয়ে তুমি এখন মাথা ঘামিও না। আচ্ছা, আমি তাহলে এবারে এগোই। হে, সাবধানতে যাস কিনে। মাত্র একটা দিন তো মাঝখানে বা, তারপর তো আমি আবার আসবো, নিয়ে যাবো তোমাকে। মন খারাপ করো না। দেখি, একটু কাছে এসো। না, কেউ দেখে তো ফেলবে। তাতে কি? কেউ দেখে ফেললেও যে তোমার কিছু যায় আসে বলে তো আমার মনে হয় না। আমি তো দেখছি তারপর তোমার চাল চলন লাজুক হওয়ার বদল আর স্মার্ট হয়ে যায়। দেখি, আবার লজ্জা পাওয়া হচ্ছে। এমন করে জামাটা আঁকড়ে ধরেছো যেন তোমার বরকে তোমার কাছ থেকে কেউ ছিনিয়ে নিয়ে যাচ্ছে। নিতেও তো পারে ক্লাই। কে নেবে শুনি? কার ঘাড়ে কটা মাথা? ভুলা চাইলা পথে হয়তো কোনো অপসরি তোকে দেখতে তো পেল, তারপর তোর মোর মুখটা তোর কাছটা থেকে ভুলাইন দিল। আমার কাছে পৃথিবীর শ্রেষ্ঠ অপসরী হলো আমার, সেই মুখ ভুলিয়ে দেয় কার সাধ্য বলো? কি বিশ্বাস?
মোর মরদ মুখে কোনোদিন নিচা কথা বলতেই পারে না। এটাই চাই বাহা, আমাকে অবিশ্বাস করো না, কোনো কালই করো না। আমার উপরে এইটুকু ভরসা করো, চিরকাল ভরসা করো। পৃথিবীর সবাই ভুল বুঝলে আমার বউ যেন আমাকে কখনো ভুল না বোঝে, আমি বুঝবো না। আসি বউ, সাবধানতে যাস কিনে। তুমি আমার রক্ষা কবচ বাহা, আমার কেউ কোনো ক্ষতি করতে পারবে না, চিন্তা করো না। আসছি। ভিডিওটি সম্পূর্ণ বিনোদনের জন্য তৈরি, ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।